25 বছর পর একই হাঁড়িতে 250-এর গোসলি এসছে, 43টা মানুষ, একে দিলে ওকে দিলে, ওর বেটাকে দিলে ওকে দিলে, সবাইকে জুটাইল, আর বহু 3টে তখন কইছে কি করবি গে, আর দেব না এদিকে ফের দোকান তুলে টাকে থুইলিয়েছে রাতকে লেগে, আর বহু 3টে তখন কইছে কি করবি, এখানটা করে হাত দিয়ে গেলে তোরা চুইসে মিশে থাক, ওর ঘে জি নাই, ওর ঘে মন নাই, হাত দিয়ে চুষতে ইচ্ছে, আল্লাহ ওর ঘে মুখ দেয়নি কেনে? আরবে আল্লাহ দাওলাতের কমি দেয়নি, আগলে আমাদের কিসের কমির কারণে? আমাদের কাছে দাওলাত নাই, কামাই না করি, আইনা না দিই বাবাকে, মন দুঃখ, এই জন্য মনে দুঃখ হয়। আর যদি অবস্থা আমাদের থাকতো তাহলে আমরাও সৌদি আরবে কি করে, যেমন অবস্থার কোনো কমি নেই, কত অবস্থা যে সামান্য আপনার দেশের কেউ যদি সেখানে পড়িতে যাচ্ছে তাকে 10,000 টাকা মাস দিচ্ছে, তো বুঝে দেখেন যে আল্লাহ দাওলাত কত সদিয়েতে দিয়েছে। তো তখন থেকে একটা নীতি আছে রে ওখানকার, কি বিয়ে দেওয়ার পরে বেটা বহুকে সংসার রাখবে না, ওকে আলাদা ঘরে আলাদা বাড়িতে ওকে উঠিয়ে দেয়। তো আমর ইবনুল আস, এ ভাইজান আরে মজা নেবেন, হাদিস শুনবেন, খুব মজার হাদিস শুনতে বসেছি, তাড়াতাড়ি ভিতরে চলে এসেছেন, খুব মজা পাবেন। কই যে মৌলী সাহেব হাদিসটা খুব কুটুনি ঢুড়িয়েছিল যে খুব মজা লাগলো শুনতে, হ্যাঁ ভিতরে এসেছেন। আর তো আমর ইবনুল আস বেটার বিয়ে দিয়েছেন, আর বিয়ে দিয়ে বেটা বউকে নিজের বাড়িতে উঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। মাস 1.5 মাস যখন হয়েছে তখন বেটা বহুর ভাই তলাশ নিতে, খবর নিতে আমর ইবনুল আস গেছেন বেটার বাড়ি। খুব ধ্যান দিয়ে শুনবেন, বেটার বাড়ি গেছে, যে বলছেন কই হে বাড়িতে আছিস? তো বাড়ি থেকে আওয়াজ আসে না। আর একবার বাড়ি এতেন কইছে, বহুটা কইছে কে আব্বা? হ্যাঁ কইছে, হ্যাঁ কই আব্দুল্লাহ কই? তো আব্বা নাই, কোনটা গেছে। তো কইছে আরে বেটা আমার বেটার সাথে তোমার বিয়ে দিয়েছি, তা আমার বেটার সংসারে এসে তুমি সুখে আছো? দেখেন শ্বশুর জিম্মেদারি। একদিন পুছেছেন জীবনে বহুকে যে হার বেটা তোকে ভালোবাসছে গে, হার বেটার সংসারে এসে সুখে আছিস, হার বেটা তোর ভালো মতন দেখভাল করছে, গার্জেন হয়েছেন, কোনোদিন পুছ করেছেন বহুকে? আমর ইবনুল আস বহুকে জিজ্ঞাসা করছেন বৌমাকে যে আমার বেটা তোমাকে ভালোবাসছে, তোমাকে ভালো করে খাইতে টাইতে দিচ্ছে, কাপড় ধরি ভালো দিচ্ছে, আমার বেটার সাথে বিয়ে হয়ে তুমি সুখে আছো? যেমনই এই কথা আমর ইবনুল আস বহুমাকে জিজ্ঞাসা করেছেন, এবার বহুমা কি কইছে শুনেন। কইছে আব্বা আপনি যদি না জিজ্ঞাসা করতেন তাহলে বলতাম না, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করলেন তাহলে শুনেন। আপনি বললেন আমার বেটাটা কেমন, তোমাকে ভালোবাসছে কি বাসে না, আমার বেটার সংসারে এসে সুখে আছো কিনা। তাহলে আব্বা শুনুন, নেমার রাজলা লামিয়াতা খেরাসানা, তোমার বেটাটা এমন মানুষের মানুষ, 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত আমার কাপড় খানটা হটিয়া দেখেনি। হাদিসের কথা বলতে লজ্জা কি? তোমার বেটা এমন লোকের লোক, 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, এখন তাকে আমার কাপড় ছুঁয়ে হটিয়ে দেখেনি, লামিয়াতা খেরাসানা, কাপড় উঠাইনি। আর এখনকার যুবক কাইল বিয়ে হয়ে আসতে খালি কুটুমের ঘাঁটা তাকাইছে যে দূরে কখন বাড়ি থেকে বিদায় হবে, আর না তো নিজে দেখছে যে 1-2 দিন মেলাটি চাটিয়ে কুটুম আছে, তখন তার পরের দিন তখন পালং খানটা নিয়ে যাওয়ার করে ঘরে কইছে পালং খানটা সেট করে দেখি, বলে সেট হয়েছে কিনা, পালং খানটা সেট করে দেখি সেট হয়েছে কিনা। আর সেটাই তো ঠিক, কেন এই জীবনের একটা রাত, এই রাতটা মানুষের লেগে এত দামি, এত দামি, এত আরমানের রাত। এই একটি রাত জাগবো বলে কত রাতে করেছি অপেক্ষা, কোনো সাদ বাকিটা নেই এ মনটা বুঝো না, কোনো সাদ বাকিটা নেই এ মনটা বুঝো না। হাই রাত বেশি নাই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবে না, আজ মধুর রাত আমার ফুল সজ্জা।
এত দামি রাত বন্ধু। মানুষ সেই দিনই একটা যুবকের মনে কত আরমান হয়। শায়ের তামান্নার বাহাস লিখতে গিয়ে শায়ের তারজমা করেছে। সেই দিন যুবকটার মন বলে, ইয়া লাইলাতুল, ও রাত তুই লম্বা হয়ে যা, রাত রে লম্বা হয়ে যা। ইয়া নাওমজুল, নিম তুই দূরে সরে যা। ইয়া সুবহ কিব, তুই ভোর রুকে যা। লা তাতলু, সূর্য রে আজ উদয় হোস না। এত মনটা সেদিন যা যুবকটার থাকে, উতালো হয়ে থাকে, যে সেদিন ও মনে করে যে ভোর না হতো। এত মজার রাত, এত দামি রাত, আরমানের রাত। আর আমর ইবনুল আসের বেটার বিয়ে হওয়া 1 মাস হয়ে গেল, তাও এখন পর্যন্ত ওর সোহাগ রাতেও যায়নি। চিন্তা করে যুবক, ভালো করে কথাটা শুনেন। এবার বাবা চিন্তায় পড়ে গেল, আমর ইবনুল আস কোন কথা, 1 মাস 1.5 মাস হয়েছে বিয়ে হওয়া, আর এখন তাক বেটা বহুর গোড়াতেই যায় না। ই তো মামলা খুব গড়বড়। আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহ রসুলকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, একটা কারণ, বড় একটা কথা। কি হলো বলো? নবী বলছেন, কি হলো বলো? আমর ইবনুল আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনকাহাতু ইবনি যাতা হাসাবিন ওয়া নাসাবিন। আমর ইবনুল আস এবার নবীর সামনে বলছেন, কি? আনকাহাতু ইবনি যাতা হাসাবিন ওয়া নাসাবিন। হুজুর গো, আমি বেটার বিয়ে দিয়েছি খুব ভালো ঘরে, বহুটা খুব ব্যবহার ভালো, বহুর খানদানেরও ব্যবহার ভালো, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর মেয়ে, খুব ব্যবহারিক মেয়ের সাথে বিয়ে দিয়েছি। কিন্তু আমার বেটারই ব্যবহার খারাপ, আমার বেটার ব্যবহার ভালো না। কেন, কি হলো? বলছেন, হুজুর, এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, এখনো পর্যন্ত বেটা আমার স্ত্রীর গোড়ায় যায় না। রাসূলের কাছে এবার জিকির তাজকিরা হলো। আল্লাহ রসুল এবার বলছেন যে, কি ব্যাপার, তুমি কেন স্ত্রীর কাছে যাও না? বলে, হুজুর, আমি কখন যাব? আমি যদি রাতের বেলায় যাই, আমার নাফুলে কমি হয়ে যাবে, আমি করতে রাজি নেই। তাকওয়া এটাই যে ফরজ খানটা যেখানটা না করলে জাহান্নামে যাব, মজবুর আছি যার যেটাতে, সেটাও তো করতে আমরা রাজি নেই। তো আর উপর কি করব? এখন বর্তমানের যুবক আর রাসূলের জামানার যুবকের একটা খালি একটু দুটাকে বরাবর করে একটু দেখিয়ে দিই যে কতটা তফাৎ। সে যুবকরা আখির ওই রাসূলকে মাননেওয়ালা ওনারাও ছিলেন, ওই রাসূলকে মাননেওয়ালা আজকের যুবক, ওই কোরআন মাননেওয়ালা তখনকার জওয়ান ছিল, আর ওই কোরআন মাননেওয়ালা আজকের জওয়ান। ওই কোরআন মাননেওয়ালা তখনকার বাপজি ছিলেন, ওই কোরআন মাননেওয়ালা আজকের বাপজি। ওই তখনকার না রাসূলকে মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালি ওই মহিলা ছিল, আজকে ওই হাদিস মাননেওয়ালি আমার মা বোন। তবে তফাৎ কেন এমন হয়ে গেল যে তখনকার মহিলারা যদি এমন করতে কি, যে রাস্তায় আম্মা খাদিজার মেয়ে ফাতেমা, আপনারা রাসূলের ছোট মেয়েকে সবাই চিনেন। আল্লাহ রে আল্লাহ, কত খোদা ভীতু ছিল, কত তাকওয়াওয়ালি ছিলেন, যে মরা আজকে আমার মা বোন রাস্তায় চলতে আল্লাহর ভয় করে না। আম্মা খাদিজার মেয়ে, হুজুরের মেয়ে ফাতেমা মরার পরে ভয় করছেন। শুনেন হাদিস, আমার মা বোন ভালো করে শুনেলেন। আম্মা ফাতেমা, কথাটা একটু ধ্যান করে শুনেন। মা বোন আপনারা একটু লক্ষ্য করেন হাদিসটার ওপরে। যেদিন ফাতেমা মারা যাবেন, মরার আগে স্বামীকে ওয়াসিয়ত করছেন, স্বামীকে আলীকে ওয়াসিয়ত করছেন, স্বামী জান, আপনাকে আমি দুটো কথা বলতে চাই। কি কথা ফাতেমা বলো, কি বলতে চাও? বলে, স্বামী গো, যেই দিন থেকে আব্বা হুজুর আমাকে পর্দার আদেশ করেছেন, যেই দিন থেকে
এই কোরআনে পর্দার কথা আল্লাহ নাজিল করেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো একটা লোক আমার মুখের চেহারাটা পর্যন্ত দেখে নাই। ও স্বামী জান, আমি আপনাকে বলে যাই, আমি যেদিন মরে যাব আমার জানাজায় বেশি লোককে ডাক দিবে না, আমার জানাজায় বেশি লোককে ডাকবে না। আর আমার জানাজাটা দিনের বেলায় করবে না, রাতের বেলায় করবে। আলী আবার হঠাৎ করে বলে, কে কথা বলছো? ও রাসূলের মেয়ে, তুমি তো হলে জান্নাতি মহিলার সরদারিনী, তুমি যেদিন মারা যাবে আমি চিৎকার করে রে মক্কার মাটিতে খবর দিব, মদিনার মাটিতে এলান করব, মক্কাতে খবর দিব, মদিনায় খবর দিব, আনসারে খবর দিব, মুহাজিরকে খবর দিব, রাসূলের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চোখেরই পলকে তুমি হইতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হইতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হইতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে কাঁপতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে কাঁপতো মানুষ ছিল বাহাদুরি। জানো না তুমি হাওয়ায় ওড়া একটি রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। बानी मेहमान हुआ बस 2 दिन के, जानी भूली हो रब्बुल आलमीन के, हो जाई विदाई तोहरो जईबा कबर हो, छूट जाई तोहरो माई बाबूजी के घर हो। ফাতেমা স্বামীকে বলে, স্বামী গো তুমি আমার জানা যাই মানুষকে বেশি খবর দিও না। আবার আলী বলে, না ফাতেমা কেন খবর দেব না, কারণটা কি? ফাতেমা বলেন, ও স্বামী জান, যেই দিন থেকে আল্লাহ পর্দার কথা বলেছেন সেই দিন থেকে আমাকে কেউ দেখেনি। আমি যখন মরে যাব আমার জানা যায় হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার মানুষের সামনে আমি বেঁচে থাকতে একটাও লোকের সামনে আসিনি, আর হাজার হাজার মানুষের সামনে সেদিন আমার দেহ খানা পড়ে থাকবে। আমার দেহ দেখে কত মানুষ বলবে, কেউ বলবে ফাতেমা মোটা ছিল, কেউ বলবে ফাতেমা পাতলা ছিল, কেউ বলবে ফাতেমা লম্বা ছিল, কেউ বলবে ফাতেমা বেঁটে ছিল। আমাকে দেখে অনেক রকমের মানুষ কথা বলবে, এই জন্য আমার জানাজা কেউ দেখতে না পায়। এত বড় তাকওয়া আমার মা খালারা, এত বড় পরেজগারি। আর আজকের আমার মা বোনেরা चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। ডিজাইন ওয়ালা চপ্পল উঠেছে, এতখানি গোল্লাওয়ালা। সোনালিতে দেখ পড়েছিল যখন পড়াশুনো ভাই, সিঙ্গেলপুর মাদ্রাসার 8 বছরের টিচার, 2 বছরের ছাত্র, 10 বছর জীবন আপনার সোনালিতে কেটেছি। একদিন রেলের লাইনে দেখছি পার হইতে একটা বেটি ছেলেকে গিট্টি পড়ে আছে, ইপ্পর থেকে উপর যাবে, তো গিট্টি যে পড়ে আছে উঁচা গুল্লা আলা চাপ্পাল, তখন এই গিট্টিতে চড়তে যাইছে আর খালি পাখা মানে গিট্টি গুল্লাটা তো পড়ছে, তখন টলমল টলমল করে খালি এনে করছে, এনে পড়তে দিচ্ছে। লাস্টে পাশ হইতে না পারে চেলখানটা ধরে ধরে ওপার গেল। ইয়াতে ওর সম্মান কমলো না, আর নিচে গুল্লা আলা চাপ্পাল পিনলে ইজ্জত ঘটে যেত। সম্মান বেজ্জতির জানাজা লিয়া সম্মানের ইজ্জত জিন্দেগি দেখছে। ও কই মনে করছে আমি কত বড় ইজ্জতওয়ালি।
किरदार बद पे आज खुद ही गुस्से में आएगी। सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। ও এখন মায়ের লোক মদক থেকে কম লয়, কইছে আই তোকে দেখাচ্ছি। হ্যাঁ মায়ের লোক আছি তার লেখা ব্যাপার দিয়ে করছি নাকি, তোকে দেখে ছাড়বো কি মনে করেছিস তুই, আই না তোকে দেখাচ্ছে তোকে। হ্যাঁ চলে এসেন ভিতরে, চলে এসেন ভিতরে, চলে এসেন। তাকুয়া শুনবেন তো, আইসেন ভিতরে। দু চারটা হাদিস শুনেতে পাবো, আমার মাথায় জিম্মেদারি আছে। একটু ভিতরে খালি আসুন। আলহামদুলিল্লাহ। তবে তাকুয়া পরেজগারি দেখেন, আর আমার আজকের মা বোনেরকে পরেজগারি দেখেন কত সুন্দর। যে আম্মা খাদিজার মেয়ে ফাতেমা বলছে যে আমার জানাজাটা মানুষের সামনে রাখিও না। আজ আমার মা বোনেরা রাস্তাঘাটে চলছে তো কইছে এ বহিনা के जतनी बोरका पहन लाइए बहनी तो कहा तो भैया लगा तो बहुत हमके गरमी, अतना गरमी धर गईल बा भैया। आई हो दादा कैसन ई लइका के चरित्र बा, आई हो दादा कैसन चरित्र के लइका बा। अरे तनी देखा ना छूट गईल टूट गईल का के करबा भैया, हाई मोबाइल बा ठीक बा ना, ठीक बा। আরে ঠিক বা রওয়া লোক भी अंदर आ जाएं, বসে যান একটু। আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন ফাতেমার কথা শুনলেন যে কত বড় তাকুয়া, কাফনে লেপটে পড়ো আগা দিকে আসতে রাজি নাই। আর বর্তমানের আমার মা বোনেরা দাদা রে দাদা পহনে লি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वाला के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खतरी एसएमएस। कोई केउटा গেল বা কই কেন চিন্তা বলি না বাসির বাচ্চা সর বেটি বা কই আমার চিকন আছে নম্বর তো লাগাইতেই হবে। হ্যাঁ তো ভাঁজ বসাইতে হবে, ভালো হচ্ছে কোন আছে কেন এগুলা। তারপরে তখন আর একদিন দেখতে দেখতে রবিবারে পিঠে ব্যাগ ঘাড়ে করে পার কইছে কোনটা যাচ্ছিস রবিবারের দিনকে, কইছে প্রাইভেটে যাচ্ছে, কইছে আজ যে প্রাইভেটে যাচ্ছে রবিবার লাই, কইছে স্যার ডেকেছে। এতদিন ডেকেছিল স্যার, আর আজ ডেকেছে ওকে সাঁড়, ওকে সারে ডাকে সাঁড়ে ডেকেছে, সাঁড়লে পালিয়ে গেল, একবার ছেলে বুকু করে ঘুরবে। আমার বন্ধুরা পর্দার এই কারণে আজ সমাজ বরবাদ আছে, তাকুয়া নাই। চলেন যুবকের তাকুয়ায় একটা আপনাকে দেখিয়ে দিই। আমর ইবনুল আস রাসূলের খুব দামি সাহাবী। আমর ইবনুল আস বেটার বিয়ে দিয়েছেন। আপনার আমাদের এলাকায় একটা আমাদের ব্যবহার আছে কি, বিয়ে দিয়ে কম করে 25 বছর সাথে না থাকতে গেলে খুব মনে দুঃখ। হাজি মুলি সাহেব শুনলো নাকি জুদা হয়ে গেছ, মুলি সাহেব শুনো নাকি জুদা হয়ে গেল। আরে তোমরা তো লেখা পড়া মানুষ, জি হারা জাহিল ঝাপট নেই, হারা কবে জুদা হয়েছে, তোমরা কিনা জুদা হইলে। জাহিলের মা বাপ লাই খালি মুলবির ঘি মা বাপ নাকি? মা বাবার সাথে থাকতে হবে 25 বছর, এটা জরুরি নয়। মা বাবার সেবা করতে হবে, মা বাবার খাওয়া পরা কাপড় ধরি দাওয়া পানি দেখতে হবে, কোনোখানে কমই না হয়, এটা হলো জরুরি। সুতে থাকতে হবে এটা জরুরি নয়। বিয়ে করে আলাদা বাড়ি করে দেন, আলাদা নিজের সংসারে ও করে খাবে, নিজের মাথায় দায়িত্ব নিয়ে বাজবে। আর 25 বছর পর একই হাঁড়িতে 250 গোসলি এসছে 43টা মানুষ এক